আটা, ময়দা, সুজি ছাড়াই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন ঈদের স্পেশাল এই দুই ধরনের ডেজার্ট। লোভনীয় স্বাদের এই ডেজার্টগুলো এতটাই সফট আর ক্রিমি হয় যে খেয়ে দিতেই জাস্ট মিলিয়ে যায়। এই ঈদে যারা নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট আইটেম হতে পারে। রসালো আর তুলতুলে নরম এই মিষ্টিটা মুখে দিতেই জাস্ট মিলিয়ে যায়। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজে এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি মিষ্টির ভিতরে ফিলিং তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার চুলায় একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ফিলিংটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিলাম। তো এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এইটা এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এইটা কিন্তু টোটালি অপশনাল, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারে রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এইটাকে এবার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, তো এখন এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ময়দা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এইখানে খুব একটা বেশি পানি ইউজ করা যাবে না, জাস্ট অনেকটা গাঢ় আর আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এইখানে আবারও সামান্য একটু পানি লাগবে মনে হচ্ছিল, তাই এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ পানি আবারও এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি এখানে বেশ কয়েক পিস ব্রেড নিয়ে নিলাম। আর এই ব্রেডগুলো সাইডগুলো এবার আমি একটি নাইফের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারবেন। তো এখন এবার আমি সবগুলো ব্রেডের চারপাশে একদম সুন্দরভাবে করে কেটে নিলাম। আর কেটে নেওয়া ব্রেডের এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। জাস্ট ব্লেন্ডারে গুঁড়া করলে হয়ে যাবে, আর আমি যা সব সময় করে থাকি। তো এবার আমি কেটে নেওয়া ব্রেডগুলো একটি নিয়ে নিলাম। দেন এইটাকে এবার আমি একদম রুটির মতো করে একদম পাতলা টাইপের করে সুন্দরভাবে করে বেলে নিচ্ছি। তো সেমভাবে করে আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিচ্ছি। আর এইখানে অবশ্যই আপনারা ফ্রেশ ব্রেডটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই কাজটা করে নিতে আরও বেশি ইজি হবে। আর সবগুলো ব্রেড একদম যতটা সম্ভব পাতলা টাইপের করে বেলে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিলাম। তো এখন এবার আমি এই ব্রেডগুলো থেকে একটি ব্রেড নিয়ে নিলাম। দেনের মধ্য বরাবর ছোট্ট একটা বোল বসিয়ে নাইফের সাহায্যে চারপাশের অংশটা সুন্দরভাবে করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে এই কাজটা যে কোনো গ্লাস অথবা কুকি কাটারের সাহায্যেও করে নিতে পারবেন। তো এই তো এটা এবার আমি একদম সুন্দরভাবে করে একদম গোল করে কেটে নিলাম। তো এখন এবার আমরা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার আমি একটি স্পুনের সাহায্যে চারপাশে একদম সুন্দরভাবে করে লাগিয়ে নিলাম। দেন এবার আমরা যে আগে থেকেই নারিকেলের ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি সামান্য একটু মধ্য বরাবর বসিয়ে দিলাম। আর এই চারপাশটা এবার আমি চেপে চেপে একদম সুন্দরভাবে করে ভালো মতো সিল করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে করে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই মিষ্টিটা তৈরি করে নেওয়া এতটাই সহজ আর এতটাই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে যাকেই আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে।
তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এইখানে আমার মোট 11 পিসের মতো মিষ্টি হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দেন তেলটা এবার মিডিয়াম হিটে গরম করে একে একে সবগুলো মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে একদম ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এর উপরের লেয়ারটা হবে যেমন মুচমুচে, তেমনি ভিতরের লেয়ারটা হবে একেবারেই নরম তুলতুলে। তো এগুলোর এবার একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এগুলোকে এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এর মাঝে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো একে একে সবগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর সাথে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ পানি। তো এখন এটা এবার আমি একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একতার বা দুইতার শিরার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানির মধ্যে ভালো মতো বলক উঠিয়ে নিলেই হবে। তো এই তো এবার শিরার মধ্যে কিন্তু বলকও চলে এসেছে। দেন এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেন এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম শিরা ভালো মতো শোক করে নিয়েছে। তো এগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এগুলোকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এর উপরে দিয়ে নিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসে ভরা নরম তুলতুলে মিষ্টি। তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এরপরের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো এখন এবার আমি আটা, ময়দা, সুজি ছাড়া আরও একটি ডেজার্ট রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। সেরা স্বাদের এই ডেজার্টটা এতটাই সফট আর ক্রিমি হয় যে মুখে দিতে জাস্ট মিলিয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 3 পিস পরিমাণ ব্রেড। আর ব্রেডগুলোর এবার 4-5টা একটি নাইফের সাহায্যে সুন্দরভাবে করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাজটা স্কিপ করে এমনিতেও রেখে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে কেটে নিলে কি হয়, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ঠিক তেমনই ভালো লাগে। তো আমার বাসায় যখন এইরকমভাবে 2 থেকে 3 পিস ব্রেড অবশিষ্ট পড়ে থাকে আর কোনোভাবেই কেউ খেতে চায় না, তখন আমি এই ডেজার্টটা ঝটপট তৈরি করে নিই। আর বানানোর পর তো বাচ্চা থেকে বড় নিমিষেই সব শেষ করে ফেলে। তো এই তো সেম ওয়েতে সবগুলো ব্রেড এবার আমি সুন্দরভাবে করে কেটে নিলাম। আর ব্রেডগুলো আমি স্কোয়ার শেপে এইরকমভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ট্রায়াঙ্গেল অথবা পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো মাশাআল্লাহ পারফেক্টলি সবগুলো ব্রেড এবার আমার কেটে নেওয়া হয়ে গেল। আর এগুলোকে এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো কেটে নেওয়া এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। এখন এবার আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অয়েল, সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। তবে আপনারা এইখানে চাইলে শুধুমাত্র তেল অথবা ঘি যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। ঘিটা এবার মেল্ট হয়ে আসা পর্যন্ত আর সুন্দরভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারেই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এবার তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো অবশ্যই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না।
নয়তো ব্রেডগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ব্রেডগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্রেডগুলো বেশি অয়েল শোক করে আর খাবারটা একেবারেই আনহেলদি হয়ে যায়। তবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ওয়েতেই ভেজে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে ব্রেডগুলো একেবারে মুচমুচে মানে অনেকটা টোস্ট আকারেই ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, ফার্স্টের ব্রেডগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম আর সেম প্রসেসটা ফলো করে বাকি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হেলদি এই ডেজার্টটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স একেবারেই খালি আসবে। আর যে কোনো অকেশনে মিষ্টি মুখ করতে এই ডেজার্ট থাকলে তো আর কোনো কথাই নেই। তো হচ্ছে সেম প্রসেসে এবার আমি সবগুলো ব্রেড সুন্দরভাবে ভেজে নিলাম। আর এইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মুচমুচে হয়েছে আর সুন্দর একটা কালারও এসেছে। তো হচ্ছে এগুলো এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন চুলার ওপর একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী ব্যালেন্স করে ইউজ করতে পারবেন। এখন এইটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। তবে এইটা খুব একটা বেশি সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট করে নিলেই হবে। তো মাশাআল্লাহ এর মাঝে কিন্তু চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর শিরার মধ্যে বলকও চলে এসেছে। এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। এখন হালকা গরম সুগার সিরাপের মধ্যে আগে থেকেই বানিয়ে রাখা ব্রেড টোস্টগুলো এর মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তবে সুগার সিরাপের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট 5 সেকেন্ডের মতো ভিজিয়ে উঠিয়ে নিতে হবে। তো হচ্ছে সেম ওয়েতে এবার আমি সবগুলো ব্রেড টোস্ট এর মধ্যে দিয়ে ভালো মতো ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। তবে এইটা কারো কাছে অ্যাভেলেবল না থাকলে এইখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন আর পরিমাণটাও সেম থাকবে। সাথে ফ্লেভারের জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে হোমমেড কাস্টার্ড পাউডার। তো হচ্ছে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। তো মাশাআল্লাহ এটা একদম পারফেক্টলি রেডি আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আবারও চুলার উপর একটি পাতিল বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। এখানেও চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। আগে থেকেই মিশিয়ে রাখা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা সামান্য একটু নাড়িয়ে এর মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এখন চুলাটা এবার আমি অন করে দিয়েছি আর চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। আর এটা অবশ্যই অনবরত নাড়াতেই থাকতে হবে, কারণ এটা অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যায় আর এই অবস্থায় এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই এটা নাড়াতেই থাকতে হবে। তো হচ্ছে এই যে দেখুন, এটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে এবার আমি আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো জাল করে আরও কিছুটা ঘন বানিয়ে নিচ্ছি। এরপর যে এর কনসিস্টেন্সি কিন্তু একেবারেই ঠিক আছে। যখন দেখবেন এটা এরকম ফোঁটা ফোঁটা ভাবে কিছুক্ষণ পর পর ধীরে ধীরে পড়বে, তখন বুঝবেন এর কনসিস্টেন্সি একেবারেই ঠিক আছে। এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম আর এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তবে একেবারেই ঠান্ডা হলে হবে না, হালকা একটু গরম থাকা লাগবে। তো মাশাআল্লাহ এটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আর হালকা গরম কাস্টার্ডটা এবার আমি আগে থেকেই ভিজিয়ে রাখা ব্রেড টোস্টগুলোর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে এইটা এবার আরও কিছুটা আকর্ষণীয় দেখাতে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের নাটস ইউজ করতে পারবেন।
তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর সুস্বাদু একটা ডেজার্ট শাহী টুকরা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বেটার টেস্টের জন্য অবশ্যই 20 মিনিট ফ্রিজে রেখে দেন সার্ভ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।